আমার স্বামী হঠাৎ করেই আমাকে একদিন বলে সে আরেকটা বিয়ে করতে চায়। কথাটা শুনে আমি প্রথমে ভেবেছিলাম সে আমার সাথে মজা করতেছে। যখন দেখলাম আমার শাশুড়িও বলতেছে তার ছেলেকে আরেকটা বিয়ে করাবে, তখন বুঝতে পারলাম আমার স্বামী সত্যি আরেকটা বিয়ে করতে চায়। কিন্তু আমি আমার স্বামীর দ্বিতীয় বিয়েতে রাজি না দেওয়ায় আমার স্বামী আমাকে মারধর করা শুরু করলো। তার নাকি এখন আর আমাকে ভালো লাগে না, সে তার দ্বিতীয় বউকে নিয়ে ভালো থাকতে চায়। আমার শাশুড়িও আমাকে কথায় কথায় অনেক অপমান করত। এত কিছুর পরও আমি মুখ বুজে সবকিছু সহ্য করেছি শুধুমাত্র সংসারটাকে বাঁচাবো বলে। কিন্তু দিন দিন আমার স্বামীর অত্যাচার আমার প্রতি আরো দ্বিগুণ হতে থাকলো। আর একদিন হঠাৎ করে আমার স্বামী আরেকটা বিয়ে করে নতুন বউ নিয়ে ঘরে আসলো। আমি দেখে খুবই কষ্ট পেয়েছিলাম, মনে হচ্ছিল আমার মাথার উপর আকাশটা ভেঙে পড়ছে। পৃথিবীতে সবকিছুরই ভাগ দেওয়া যায়, কিন্তু নিজের স্বামীর ভাগটা দেওয়া খুব কষ্টকর হয়ে যায়। আমি রাতের ঘুম, খাওয়া দাওয়া সবকিছুই বন্ধ করে দিয়েছিলাম। তখন এই কথাটা আমার পরিবারের লোক জানতে পেয়ে আমাকে আমার শ্বশুর বাড়ি থেকে নিয়ে চলে আসে। আজ 1 বছর হয়ে গেছে আমার তার সাথে কোনো দেখা নেই, কথা নেই। সে তার জীবনে হয়তো অনেকটা ভালো আছে। আমিও চাই সে ভালো থাকুক সব সময়। আমার জীবনের সাথে এমন হওয়ার পর আমি অনেকটা ভেঙে পড়েছিলাম। জীবনে বেঁচে থাকার সব আশা ইচ্ছা সবকিছুই হারিয়ে ফেলেছিলাম। এখন আর আগের মতো কষ্ট হয় না, সবকিছুই মানিয়ে নিতে শিখে গেছি। নিজের চোখের পানি নিজেই মুছে ফেলা শিখে গেছি। এখন আর অন্য কাউকে খুব সহজেই বিশ্বাস করতে পারি না। সেই বাড়িতে অনেক অত্যাচার, অনেক মারধর আমাকে সহ্য করতে হতো শুধুমাত্র আমাকে বাড়ি থেকে বের করে দেবে বলে। আর আজ আমি সত্যি সেই বাড়িতে আর নেই। আজকে আমি গিয়েছিলাম শপিং করতে, হঠাৎ করে আমার তার সাথে দেখা হয়ে যায়। আমি তাকে না দেখার ভান করে চলে আসতে চেয়েছিলাম। আমি অটো করে চলে যাচ্ছিলাম, কিন্তু সে আমার পিছু নিয়ে আমাকে আটকে দেয় আর বলে সে নাকি সুখে নেই, তার দ্বিতীয় বউ নাকি তাকে ছেড়ে চলে গেছে। কথাটা শুনে আমি খুবই অবাক হয়েছিলাম, কারণ তারা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছিল। তাহলে হঠাৎ করে কি এমন হলো যে তার দ্বিতীয় বউ তাকে ছেড়ে চলে গেল? আমি যখন জিজ্ঞেস করলাম আপনাদের মাঝে কি হয়েছিল, আপনার বউ আপনাকে কেন ছেড়ে দিল, তখন সে উত্তরে বলল তার বউ নাকি আরেকটা ছেলেকে ভালোবাসে, তার সাথেই পালিয়ে গেছে। আর সে তখন বলল আমার সাথে যে অন্যায়টা করেছে তার সাথেও ঠিক তেমনটাই হয়েছে, আমাকে নাকি সে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে। আমি তাকে বললাম এটার মানে কি? সে আমাকে উত্তর বলল আমি তোমাকে আবার বিয়ে করতে চাই, আর আমার মা বাবাও চায় আমি তোমাকে আবার বিয়ে করে আমাদের বাড়িতে বউ করে নিয়ে যাই। তখন আমি তাকে বললাম এইটা কখনোই সম্ভব হবে না, আমি আর আপনার জীবনে কোনোদিনও ফিরে যেতে চাই না। আপনি যে বুঝতে পেরেছেন কে ঠিক কে ভুল এইটুকুই যথেষ্ট। সে আমাকে অনেক জোরাজুরি করার পর আমি তার সাথে রেস্টুরেন্টে যাই। রেস্টুরেন্টে গিয়েও সে আমাকে বলতে থাকে সে আমাকেই চায়, আমাকে ছাড়া সে নাকি বাঁচবে না। তখন আমি তাকে বললাম এতদিন তাহলে আমাকে ছেড়ে আপনি কিভাবে বেঁচে ছিলেন? এই কথাটা শুনে অবাক হয়ে সে আমার মুখের দিকে তাকিয়ে রইল। তখন আমি তাকে শুধু এইটুকুই বললাম আমি আর আমার জীবনে কাউকে চাই না, আমি একাই ভালো আছি। এইটুকু বলে আমি রেস্টুরেন্ট থেকে চলে এলাম। আসলে এটা একটা আপুর জীবনের গল্প ছিল, আমি শুধু সেইটুকুই তুলে ধরার চেষ্টা করেছি। আপনাদের কাছে গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার আগামী ভিডিওটা আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।